সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কানেকশন ওয়ার্ল্ড। সো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে যে ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন। সো ইন্টারপোলেশন কাকে বলছে না যে অ্যান অপারেশন অফ এস্টিমেশন দ্য ভ্যালু অফ আ ফাংশন ফর এনি ইন্টারমিডিয়েট ভ্যালু অফ আর্গুমেন্টস when the value of the function corresponding to a number the values of the argument are given is called ইন্টারপোলেশন। মিনস যদি আমরা এক্সাম্পলের থ্রু যদি এটা বুঝি, একটা এক্স বলে দিয়েছি যে 0 1 2 3 4 5 অ্যান্ড এফ এক্স। সো আমাদের এক্সের এফ এক্সটা বলে দিয়েছে কত না, যে ফাংশন অফ এক্স 1 3 2 5 15 20। সো আমাদেরকে যদি বলে এখান থেকে 1.2 কত হবে, মিনস হচ্ছে কত না, এই ভ্যালুগুলোর মধ্যে থেকেই এক্সের যে ভ্যালুগুলো আছে এর মধ্যে থেকে মিডিল টার্মটা বার করতে বলছে। যেমন এই 1 আর 2 এর মধ্যে মিডিল টার্ম কত হবে 1.2, এটার মান কত হবে ভ্যালুটা। তো সেইটা যদি বার করতে বলে তখন আমরা ওটাকে কী বলি না, ইন্টারপোলেশন ইন দ্য ভ্যালু অফ এফ ফাংশন অফ 1.2। আর এক্সট্রাপোলেশনটা কিনা, এক্সট্রাপোলেশন হচ্ছে ইট ইজ দ্য অপারেশন অফ এস্টিমেটিং দ্য ভ্যালু অফ আ ফাংশন আউটসাইড the given range of the value of arguments. It is called extrapolation. So example যদি দেখি, সো যেমন x হচ্ছে যে 0 1 2 3 4 5 and function of x 1 3 5 10 15 20। সো আমাদেরকে এখানে কি বলেছে না যে 5.6 বার করতে, তাহলে এই 5.6 যেটা সেটাই হচ্ছে আমাদের কিনা এক্সট্রাপোলেশন ইন দ্য ভ্যালু অফ ফাংশন অফ 5.6। এটা বার করতে দেন 5-এর এই যে এক্সের যে ভ্যালু যতগুলো দেওয়া আছে তার বাইরের মান বার করতে বলেছে 5.6। তো তাহলে সেটা হচ্ছে কি না, এক্সের যা ভ্যালু বলবে তার যদি আমাদেরকে বাইরে বার করতে দেয় তাহলে সেইটা মানে কী বোঝাচ্ছে না, এক্সট্রাপোলেশন। আর যদি তাদের ভিতরকার ভ্যালু বার করতে দেয়, এক্সের মধ্যেকার যে কোনো একটা ভ্যালু বার করতে দেয়, তাহলে সেটাকে আমরা বলি কিনা ইন্টারপোলেশন। সো এবারে এর কিছু সলভ করার মেথড আছে ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশনের। সো আমরা এখানে মেনলি ইন্টারপোলেশনকে নিয়েই আলোচনা করব। সো তাই জন্য ইন্টারপোলেশন যদি সিলেবাসে ইন্টারপোলেশন দেওয়া আছে, সো ইন্টারপোলেশন যদি ইকুয়াল ইন্টারভাল হয়, ইকুয়াল মানে দুদিকে যদি সমান থাকে, যদি দুদিকে যদি ডিফারেন্সটা তাদের সমান হয়, ইকুয়াল ইন্টারভাল মানে 1, যেরকম যদি দেখি 0 1 2 3 4 5। সো তাহলে এখানটাতে দেখি এক ঘর করে ডিফারেন্স আছে, মানে আনইকুয়ালি নয়। যেমনি থাকতো যে 2 তারপর 3 থাকতো, তাহলে কী হতো না, তাহলে এটা আনইকুয়াল। কারণ এখানে 2 ঘর ডিফারেন্স হতো, তাহলে এখানে 1 ঘর ডিফারেন্স হতো। তাহলে এই জন্য আমাদের এখানে ইকুয়াল ইন্টারভালে থাকলে তখন আমরা এই ফর্মুলাগুলোকে আমরা ইউজ করতে পারবো। যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে নিউটনস বাইনোমিনাল এক্সপেনশন, এটাকে আমরা ইউজ করতে পারি এর ফর্মুলা অনুসারে। তারপর হচ্ছে নিউটন গ্রেগরি ফর্মুলা, তারপর সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, স্ট্রিলিং ফর্মুলা, বেসেলস ফর্মুলা। আর ইন্টারপোলেশনটা যদি আনইকুয়াল ইন্টারভালে হয়, যেরকম বললাম, তো সেরকম মানে 1 তারপর 2 তারপরে 4 দেওয়া আছে, মানে 1 থেকে 2-তে 1 ঘর ডিফারেন্স এবং 2 থেকে 4-এ 2 ঘর ডিফারেন্স, মানে আনইকুয়াল ইন্টারভালতে থাকে যদি, তাহলে তখন হচ্ছে দুটোই ফর্মুলা মাত্র ইউজ হয়। সেটা হচ্ছে যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, আর একটা হচ্ছে ল্যাঙ্গারেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। এগুলো সবই হচ্ছে আমাদের এখানে সিলেবাসে ইন্টারপোলেশনে দেওয়া আছে, এক্সট্রাপোলেশনে দেওয়া নেই। তো ফার্স্টে আমরা যেটা পড়তে চলেছি ইন্টারপোলেশনের মধ্যে, সেটা হচ্ছে যে নিউটন বাইনোমিনাল এক্সপেনশন। সো নিউটন বাইনোমিনাল এক্সপেনশনটা কি বলছে না, যে লেট y ইজ ইকুয়ালস টু এফ এক্স বি আ ফাংশন সাপোজ y0 y1 y2 ডট 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 yn আর n+1 ভ্যালু of y corresponding to a value a comma a plus h a comma a plus 2h dot 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 a plus nh of argument x। সো তাহলে del টু দি পাওয়ার n x টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু n যদি হয়, তাহলে n ইজ ইকুয়ালস টু m অ্যান্ড del টু দি পাওয়ার n x টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু হচ্ছে যে 0 ইজ ইকুয়ালস টু 0 n গ্রেটার দেন m এর জন্য। সো তাহলে আমাদের মেন ফর্মুলা কিন্তু del টু দি পাওয়ার n। সো del টু দি পাওয়ার n অ্যান্ড x টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা এটা। সো তাহলে একটা যদি এক্সাম্পলের সাথে দেখি, তাহলে এক্স যেরকম বলে দিয়েছে ভ্যালু 1 2 3 4 5, আর এ ফাংশন অফ এফ এক্স বলে দিয়েছে 2 5, এখানে
এই ভ্যালুটাকে ফাংশন অফ 3 এর করেসপন্ডিং যে ভ্যালুটা হবে ফাংশনের এক্সের ফাংশনের ভ্যালু সেটাকে বার করতে হবে হচ্ছে 10 15। এই যে জিজ্ঞাসা চিহ্ন যেটা বার করতে বলছে কোশ্চেন মার্ক দেওয়া যেটা, এইটা ধরে আমরা বুঝতে পারি যে এটা নিউটন বাইনমিনাল এক্সপ্রেশনের ফর্মুলা। যে কেন কোনো জায়গাতে বাইনমিনাল না ছাড়া কোনো ফর্মুলাতে এমনি কোশ্চেন মার্ক বার করতে দেয় না। যখনই দেখবে কোশ্চেন মার্ক দেওয়া আছে ফাংশন যে কোনো একটা এক্সের যে কোনো ভ্যালুর সাপেক্ষে ফাংশনের ভ্যালুটাকে কোশ্চেন মার্ক দেওয়া আছে তখন আমার বুঝে যেতে হবে ওখানটাতে নিউটন বাইনমিনাল এক্সপেনশন লাগাতে বলছে ফর্মুলাটা। তাহলে এর ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে না যে যদি দেখি তাহলে del টু দি পাওয়ার 4 y0 ইজ ইকুয়ালস টু 0। এবার এইটা হলো কি করে না হচ্ছে যদি দেখি এখানে লিখেছি হাউ মেনি ভ্যালু ইন এফএক্সে কতগুলো ভ্যালু আছে যদি দেখি কাউন্ট করি 1 2 3 4 5 1 2 3 4 5, কিন্তু এই ভ্যালুটা তো আমার আনগিভেন আছে, তাহলে এই ভ্যালুটাকে আমার বাদ দেবো, মানে তাহলে কটা ভ্যালু আছে না 1 2 3 4 অনলি 4। দেন পুট দ্য ডেল টু দ্য পাওয়ার ভ্যালু, তাহলে যতগুলো ভ্যালু থাকবে তখন ডেলের মাথাতে তত কিনা পাওয়ার দেবো, মানে ডেল টু দি পাওয়ার 4 দিলাম। 1 2 3 4 ভ্যালু হচ্ছে 3 4 and 4 ভ্যালু আছে না 4, ডেল টু দি পাওয়ার 4। আর ফার্স্ট টার্ম এক্স টু দি পাওয়ার এম মিনস হচ্ছে যেটা ফার্স্ট টার্ম সেটাকে নেবো। ওয়াই নট, যদি এখানে দুটো দেওয়া থাকতো দুটো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকতো তাহলে ডেল টু দি পাওয়ার এই ভ্যালুটা যেরকম আছে অমনি থাকতো, তাহলে এইটা হয়ে যায় ডেল টু দি পাওয়ার তখন 3 হয়ে যেত, কারণ 1 2 3, তাহলে এইটা বার করতে যদি দিত তখন আর এইটা হয়ে যেত y1 যদি দুটো ভ্যালু দুটো সাইন থাকতো, এটা পরে আসছি। সো তাহলে এবারে এইটা যদি দেখি তাহলে ডেল মানে আমরা জানি যে ই মাইনাস আই হয়, ই মাইনাস আই নেই ই মাইনাস আই টু দি পাওয়ার 4 y0 ইজ ইকুয়ালস টু 0। সো তাহলে এখান থেকে যেটা আমি লিখেও রেখেছি ডেল ইজ ইকুয়ালস টু ই মাইনাস আই। সো ই টু দি পাওয়ার 4 মাইনাস, সো এইটাকে যদি আমরা 4c1 ই কিউব প্লাস 4c2 ই স্কোয়ার মাইনাস 4c কিউব ই টু দি পাওয়ার 1 প্লাস 4c4 ই টু দি পাওয়ার 0 yz ইন্টু y0 ইজ ইকুয়ালস টু 0। সো এইটা এলো কী করে না, এইটাকে যদি আমরা ফর্মুলাতে দেখি এটা হচ্ছে যে যেরকম এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর ফর্মুলা যদি ভাঙি তাহলে এমনি করে আসে। এবার এখানে c1 c2 c3 c4 কেন এলো না, এখানে হচ্ছে যেহেতু আই মিনস হচ্ছে যে 1, তাহলে এখানে জন্য 4 1 ই কিউব 4 1 ই স্কোয়ার এমনি করে আসছে, তাই জন্য এই ওয়ানগুলোকে বোঝানোর জন্য আমরা কী করলাম না c1 c2 c3 c4 যতগুলো ওয়ান আছে ততগুলো এমনি করে সি দিয়ে নাম্বার দিলাম c1 c2 c3 c4। সো এবারে যদি আমরা দেখি তাহলে 4 ই টু দি 4 ই কিউব প্লাস 6 ই স্কোয়ার মাইনাস 4 ই প্লাস আই y0 ইজ ইকুয়ালস টু 0। সো এবারে যদি দেখি যে এই যে c1 4c1 4c2 4c3 এই ভ্যালুগুলো 6 4 এমনি করে আসছে কী করে, তো এটাই ক্যালকুলেটারে আমরা জানি যে ক্যালকুলেটারে যদি ডাইরেক্ট মান পুট করে দিই তাহলে এটা চলে আসবে 4c1 4c2 4c3। সো এবারে তারপরে কি করছি না therefore এবার এই y0টাকে প্রত্যেকের সাথে ইন্টু করে দিলে তাহলে এইটা দাঁড়াচ্ছে ইজ ইকুয়ালস টু 0। তো তাহলে এবারে এই ই টু দি পাওয়ার 4 y0 যত বলবে আমরা সেই ঘরটাকে শিফট ধরে নেবো, মানে শিফট পাওয়ার ইন yn, মানে শিফট পাওয়ার যত পাওয়ার আছে সেইটাকেই শিফট বসাবো আমরা, মানে যদি থাকে ই টু দি পাওয়ার 4 মানে 4 পাওয়ারের কত আছে না y4 আছে, y4 মাইনাস এখানে ই কিউব আছে বলে 4 y3, দেন হচ্ছে এখানে 6 ই স্কোয়ার আছে বলে 6 y2 এমনি মাইনাস 4 y1 আর প্লাস y0 ইজ ইকুয়ালস টু 0 হলো। ওকে, সো এবারে এই মানগুলো যদি পুট করে দিই 15 মাইনাস 4 ইন্টু 10 প্লাস 6 ইন্টু y2, কেন এটা হচ্ছে বার করতে হবে আমাদেরকে মাইনাস 4 ইন্টু 5 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যত উত্তর হচ্ছে তাহলে 4 মাইনাস 40 প্লাস 6y2 মাইনাস 20 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 6y2 ইজ ইকুয়ালস টু 43, তাহলে y2 ইজ ইকুয়ালস টু 43/6। তাহলে আমাদের যেটা উত্তর তাহলে বেরিয়ে গেল, তাহলে y2 মানে হচ্ছে কত না এই যে f(3), তাহলে এই 3 এর মানটাই আমাদের বার করতে ছিল না, ওইটা মানটা বেরিয়ে গেল। এইটাকে এই যে বার করলাম ফর্মুলা করে, এটাকে বলছে নিউটন বায়োনমিনাল এক্সপেনশন।
So next question আবার, let fx be a function with f2 is equals to 8, f3 is equals to 3, f4 is equals to 0 and f5 is equals to -1 and f6 is equals to 0, then find f1. সো এখানে কিন্তু আমাদেরকে টেবিল বলে দিন, আগেরটা টেবিল বলে দিয়েছিল, একটা টেবিল বানিয়ে নিতে হবে তাহলে আমাদের। তাহলে f1 এর জন্য বার করতে হবে x is equals to 1, এটা মনে হচ্ছে যে আমাদের x, তাহলে x1 এর জন্য কত fx হচ্ছে সেটা বার করতে হবে। দেন 2 এর জন্য হচ্ছে 8fx, 3 এর জন্য f(3) হচ্ছে 3, 4 এর জন্য f(4) হচ্ছে 0, 5 এর জন্য f(5) হচ্ছে -1 অ্যান্ড 6 এর জন্য f(6) হচ্ছে 0। তাহলে এটাকে আমি তলাতে নাম দিয়ে দেবো y0, y1, y2, y3, y4, y5, মানে কটা ভ্যালু আছে না 1 2 3 4 5, পাঁচটা, তার মধ্যে একটা ভ্যালু নেই, মানে হচ্ছে কটা ভ্যালু আছে না 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু আছে। সো তাহলে আমাদের কত হবে না, এটা ডেল টু দি পাওয়ার কত হবে না আমাদের 5 ইন্টু কত না, যদি একটাই আমাদের ভুল, যদি একটাই ভ্যালুকে বার করতে হবে তাই জন্য হবে, তার সাথে ইন্টু y0 হবে। যদি দুটো ভ্যালু বার করতে বলতো তাহলে y0 আবার তার সাথে আবার y0ও হতো, y0 প্লাস আবার y1 এমনি করে হতো। সো তাহলে যদি দেখি তাহলে ডেল টু দি পাওয়ার 5 y0 ইজ ইকুয়ালস টু 0, তাহলে যেটা বললাম, তাহলে এখান থেকে ইকুয়েশন বার করলে কী হবে না, তাহলে y-1, যেহেতু ডেল মানের জন্য আমরা e মাইনাস আই, মানে e-1 টু দি পাওয়ার 5 y0 ইজ ইকুয়ালস টু 0। সো তাহলে এখান থেকে ওই আগের মতো x মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 5 ফর্মুলাতে ভেঙে দিলে তাহলে এইটা আসছে। এবারে 5c1 এখানেতে বসিয়ে দিলাম, y ইন্টু 0, এবার y এর সাথে এটাকে ইন্টু করলাম, ইন্টু করে কী করলাম না, এবারে শিফট করলাম, প্রত্যেকের সাথে ইন্টু করে এবার শিফট করলাম। 5 আছে, পাওয়ার 5 মানে হচ্ছে কত না y5, 4 পাওয়ার আছে মানে y4, 3 পাওয়ার আছে মানে y3, 2 পাওয়ার আছে মানে y2, 1 পাওয়ার আছে মানে y1, আর y নটটা থাকছে ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে y5 এর মান বসিয়ে দিলাম -1, y4 এর মান বসিয়ে দিলাম 0, y3 এর মান বসিয়ে দিলাম 3, y2 এর মান বসিয়ে দিলাম 8, আর y1 এর মান বসিয়ে দিলাম এইটা, আর এইটা হচ্ছে যে সরি y5 এর মান 0, y4 এর মান -1, y3 এর মান 0, y2 এর মান 3, y1 এর মান 8 অ্যান্ড y0 ইজ ইকুয়ালস টু 0। সো তাহলে আমাদের y0 বার করতে হবে, তাহলে y0 ইজ ইকুয়ালস টু 5 - 30 - 40, তাহলে y0 ইজ ইকুয়ালস টু কত না 15 বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবারে নেক্সট কোশ্চেন যদি দেখি, অবটেইন দ্য মিসিং টার্মস অফ দ্য ফলোয়িং টেবিল, তাহলে মিসিং টার্ম বার করতে হবে ফলোয়িং টেবিল থেকে। এখানে যদি দেখি আমি যত বলছিলাম, যদি দুটো মিসিং টার্ম থাকে, দুটো মিসিং টার্ম আছে, তাহলে কতগুলো ভ্যালু হবে না, তাহলে 1 2 টোটাল আছে x ইজ ইকুয়ালস টু 8 অবধি আছে, মানে 1 2, তাহলে দুটো মিসিং টার্মে কত ভ্যালু হবে না 1 2 3 4 5 6 6, মানে ডেল্টা টু দি পাওয়ার 6 ইন্টু একটা মিসিং টার্ম আছে বলে y0 হলো ইজ ইকুয়ালস টু 0। আবার সেকেন্ডটাও যদি দেখি তাহলে এখানে হচ্ছে 6টা ভ্যালু আছে, টোটাল 6টা ভ্যালু, ডেল 6, আর আরেকটা মিসিং টার্ম যা তো আছে হবে y1। যদি এখানে 3টে থাকতো তাহলে হতো ডেল টু দি পাওয়ার, 3টে থাকতো তাহলে এটা ডেল টু দি পাওয়ার 5 হয়ে যেত, তখন এগুলো হচ্ছে 5 হয়ে যেত, তাহলে y0 y1 হতো, আর কি হতো না y2 হতো তখন। এখানে দুটো যেহেতু আছে না y0 আর y1 হলো, আর এটা যেহেতু ভ্যালুটা 6 আছে দুজনের, 6 হলো ডেল টু দি 6। তাহলে এবারে ফার্স্টটাকে এইটাকে সলভ যদি করি তাহলে e-1 টু দি পাওয়ার 6 y0 ইজ ইকুয়ালস টু 0, দেন হচ্ছে যে টু দি পাওয়ার 6 যেরকম ফর্মুলা e-1 তার হোল টু দি পাওয়ার 6 মানে x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 এর ফর্মুলাতে ভেঙে নিলাম এটাকে। দেন হচ্ছে এখান থেকে ওই যে 6c1 এর জন্য 6c হয়, 6c2 এর জন্য 15, অমনি করে ভেঙে নিলাম ক্যালকুলেটরের মাধ্যমে, ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এবার হচ্ছে যে এই ওয়াই নটটাকে গুণ করতে পারি বা নাও করতে পারি, যেটা খুঁজে শর্টকাট করার জন্য, যখন দুটো থাকবে তো গুণ করলে তাহলে আমাদের যত ঘর শিফট করতে বলবে, y6 আছে তাহলে y6 হলো e6 মানে y6, e5 মানে y5 এমনি করে হলো। এবারে y7 -6 y6 এমনি করে বসি ইজ ইকুয়ালস টু 0, এটাকে করে নিলাম। দেন হচ্ছে কি করলাম না, দেন হচ্ছে যে এবারে কি করলাম না হচ্ছে যে দেন হচ্ছে এবারে এই ভ্যালুটাকে যদি আমরা সলভ করি, এই ভ্যালুটাকেও সলভ করলে অমনি করে বেরোবে, এটাকে ডাইরেক্ট আমি মানটা লিখে দিলাম y7 -6 y6 plus 15 y5 plus -20 y4 plus 15 y3 -6 y2 plus y1 is equals to 0। সো এবারে
এই যে এই ভ্যালুগুলোকে পুট করে দিই, যদি এইটার মধ্যে যদি এই ভ্যালুগুলোকে পুট করে দিই তাহলে এত দাঁড়ালো। তাহলে এখান থেকে আমাদের একটা ইকুয়েশন পেলাম, যেটা হচ্ছে যে y4 প্লাস y2 ইজ ইকুয়ালস টু 15। এই তার আগে এটাকে কী করলাম না, ডিভাইড বাই 15 করলাম যাতে এগুলো কেটে যায় দুটো। সো এটা একটা ইকুয়েশন 1 পেলাম। আর এই ইকুয়েশনটাকে আরেকটা সলভ করলাম, এই ইকুয়েশনটাকে সলভ করে পেলাম 6y2 প্লাস 20y4 ইজ ইকুয়ালস টু এত 2662। তাহলে এটাকে হচ্ছে যে ভাগ করলাম, তাহলে 3y2 প্লাস 10y4 ইজ টু 1331। এটাকে হচ্ছে যে দুই দিয়ে এগুলো সব কেটে গেল, প্রত্যেকের সাথে প্রত্যেকের 2 দিয়ে। এটাকে হচ্ছে যে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবারে হচ্ছে যদি সলভ করি ইকুয়েশনটাকে, সলভ করলে ইকুয়েশন 1 and 2কে যদি সাইমালটেনিয়াসলি যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি সলভ করি ইকুয়েশনে ফেলে, তাহলে y2 এর মান বেরিয়ে যাবে -1181/7 আর y4 এর মান বেরিয়ে যাবে 1286/7। সো এইটা হচ্ছে আমাদের উত্তর। তো এইটা হচ্ছে আমাদের নিউটন বাইনোমিনালের কিছু ফর্মুলার অঙ্ক গেল। সো আজকের এতটাই পর্যন্ত। সো নেক্সট থেকে আমরা স্টার্ট করে হচ্ছে নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা অ্যান্ড নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। সো এইগুলো হচ্ছে একটা ইন্টারপোলেশনের মধ্যেই পড়ে, ইকুয়াল ইন্টারভালের মধ্যেই পড়ছে। সো আজকের এতটাই গাইজ। সো থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। সো থ্যাংক ইউ।